বর্তমানে কোন দল জিতলো সারা রাজ্য জানে, কিন্তু আপনার বুথে কি হলো জানেন কি? বন্ধুরা, 2026 বিধানসভা ভোটের রেজাল্ট তো সবাই দেখে নিয়েছেন। টিভিতে নিউজে সব দলের হিসাব পেয়ে গেছেন, কিন্তু আপনার পাড়ার বুথে কোন প্রার্থী কত ভোটে জিতলো বা হারলো সেটা এখনো জানেন না তো। মন খারাপ করবেন না, আজকের ভিডিওটিতে আমি দেখাবো বাড়িতে বসে শুধু মোবাইল দিয়ে 1 মিনিটে কেবে আপনার বুথের একদম পিন পয়েন্ট রেজাল্ট চেক করবেন। কোন ওয়েবসাইটে যাবেন, কোথায় ক্লিক করবেন, সব স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার বুথের আসল খবর আজ নিজেই বের করুন। শুরু করছে তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা লিখবেন result.eci.gov.in। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে দেখবেন এখানটা কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? results.eci.gov.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা দেখবেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল পেজ রয়েছে, সেই অফিসিয়াল পেজ কিন্তু এখানটা ওপেন হবে। তবে এখানটা আপনাদের বলে রাখে, আপনার যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয় তাহলে এই অফিসিয়াল পেজটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে ক্লিক করলে আপনারা কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর আসার পর এখানে কিন্তু সমস্ত রাজ্যের এখানে কিন্তু রেজাল্ট আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? এখানে হচ্ছে আসাম, কেরালা, পুডুচেরি, তামিলনাড়ু। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, তারপর নিচে দেখবেন এখানে কিন্তু এখানে কি বলা হয়েছে। তারপর এখানটায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রেজাল্ট কিন্তু এখানে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? এখানে নোটিস করে দেখতে পাবেন এখানটায় বলা হয়েছে যে 293টি টোটাল সিট রয়েছে, তার মধ্যে 292টি সিটের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। তারপর এখান দেখবেন এখানটায় নিচে বলা হয়েছে যে বিজেপি সরকার, বিজেপি পার্টি, সেটা কিন্তু 237 সিটে কিন্তু জয়লাভ করেছে। তারপর দেখবেন নেক্সট রয়েছে, নেক্সট কি রয়েছে? রয়েছে এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস। ওনারা কিন্তু 80টি সিটে ভোট পেয়ে জয়লাভ করেছেন। তারপর আরও বিস্তারিত জানতে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি রয়েছে? ডিটেলস বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানটা শুধু এক কিছু দেখাবে যে এখানটায় সমস্ত রেজাল্ট শো করবে। তবে এখানটা আপনাদের বলে রাখে যে আপনার বুথে অর্থাৎ আপনার অ্যাসেম্বলিতে কোথায় কোন পার্টি জিতলো, কোন দল জিতলো, কাকে জিতালেন, তার সমস্ত বিস্তারিত জানতে এখানে আপনারা কীভাবে চেক করবেন। এখানে দেখবেন এখানে একটা অপশান রয়েছে। কি রয়েছে? যে কনস্টিটিউয়েন্সি উইথ রেজাল্ট, সিলেক্ট ইউর কনস্টিটিউয়েন্সি। এই যে অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সমস্ত অ্যাসেম্বলি অর্থাৎ বুথের নাম কিন্তু এখানে সমস্ত শো করবে। বর্তমানে আপনার যে অ্যাসেম্বলিতে বসবাস করে থাকেন, আপনার যে অ্যাসেম্বলি, সেই বুথ এখানটা কিন্তু আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে? ধরুন এখানটায় আমরা যদি এখানটায় বাঁকুড়া 252 এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানটা কি দেখতে পাবেন? এখানে ক্লিক করার সাথে এখানে কিন্তু আপনার চোখের সামনে রেজাল্ট কিন্তু এখানে শো করবে যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে নীলাদ্রি শেখর দানা, ইনি কিন্তু টোটাল কত ভোট পেয়ে জিতেছেন এখানে দেখবেন বলা হয়েছে ওন, ঠিক আছে? জিতেছেন কত ভোটে জিতেছেন? 1,36,992টি ভোট পেয়েছেন। তারপর তার পাশে দেখবেন এখানে বলা হয়েছে যে প্লাস 54,177টি ভোটে ইনি এগিয়ে রয়েছেন। এই সংখ্যাটা পেয়ে উনি কিন্তু জিতেছেন। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে, তারপর নেক্সট রয়েছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তরফ থেকে যিনি রয়েছেন যে ডক্টর অনুপ মণ্ডল, তিনি কিন্তু এখানে দেখবেন বলা হয়েছে লস্ট অর্থাৎ ইনি হেরেছেন। ইনি টোটাল কত ভোট পেয়েছেন? 82,815টি ভোট পেয়েছেন, ঠিক আছে? তারপরে এখানে দেখবেন মাইনাস বলা হয়েছে যে 54,177টি ভোটে ইনি কম পেয়েছেন বলে ইনি হেরেছেন। এভাবে আপনি দেখে নেবেন যে কোন প্রার্থী কত ভোটে জিতেছেন বা কত ভোটে হেরেছেন, এখানটা আপনারা সব চেক করে নেবেন। এছাড়া যদি আপনারা আরেকটি উদাহরণ হিসেবে আপনাদের চেক করে দেখে দিই আপনারা কীভাবে চেক করবেন। আপনারা পুনরায় এখানে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এখানটায় আমরা আইটি অ্যাসেম্বলি এখানে চুজ করি, এখানটা একটি চুজ করে নেব। এখানে চৌরঙ্গি 162, এটা যদি আমরা চুজ করে নিই সেক্ষেত্রেও এখানটায় একই রেজাল্ট দেখতে পাবো। তারপর এখানে দেখবেন এখানে বলা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে বন্দ্যোপাধ্যায় নয়না, ঠিক আছে? ইনি কত ভোটে জিতেছেন? এখানে টোটাল ভোট পেয়েছেন 62,938টি, ঠিক আছে? এখানে শো করছে। তারপর এখানে বলা হয়েছে যে 22,200টি
ভোট পেয়ে উনি কিন্তু এগিয়ে রয়েছেন। তারপর নেক্সট দেখবেন এখানে বলা হয়েছে ভারতীয় জনতা পার্টি, ঠিক আছে, ইনি রয়েছেন সন্তোষ কুমার পাঠক, ঠিক আছে, ইনি কিন্তু হেরেছেন। ইনি কত টোটাল ভোট পেয়েছেন? 40,936টি ভোট পেয়েছেন। আর হেরেছেন অর্থাৎ 22,200টি ভোট কম পেয়ে ইনি কিন্তু হেরেছেন। এভাবে কিন্তু আপনারা চেক করবেন যে কোন দল বা কোন প্রার্থী কত ভোটে জিতেছেন কিংবা কত ভোটে হেরেছেন, এখানটা আপনারা এভাবে চেক করে নেবেন। এবার আপনার ভোট, আপনার হিসাব আপনার হাতে। তো বন্ধুরা দেখলেন তো কতটা সহজ। টিভিতে যা দেখায় সেটা রাজ্যের হিসাব, কিন্তু আপনার বুথের রেজাল্টই আসল। কে আপনার ভোট পেল, কে হারলো, সেটা জানার অধিকার আপনার আছে। এই ভিডিওটা আপনার পাড়ার গ্রুপে বন্ধুদের শেয়ার করে দিন, সবাই যেন নিজের বুথের রেজাল্ট চেক করতে পারে। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, হিসাব রাখাও। আপনার বুথে কে জিতলো কমেন্টে আপনার বুথ নাম্বার আর রেজাল্ট লিখে জানান, দেখি কার এলাকায় কী চমক হয়েছে। ভোট থেকে রেজাল্ট, স্কিম থেকে সুবিধা, সব কিছু সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তথ্য জানুন, সচেতন থাকুন। জয় হিন্দ, জয় বাংলা। দেখা হবে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।